মান্না দে তার জীবনের জলসাঘরে আত্মজীবনীতে লিখেছেন, একবার আমি রেকর্ডে গানের কথা ভুলে গিয়েছিলাম। শ্যামল গুপ্তর কথায় একটি গান গেয়েছিলাম, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, আমার নিজেরই করা সুরে। ওই গানের একটা লাইন ছিল, এখনও ডুব না দিলে করবে স্নান হায় গো কবে। এই হায় গোর জায়গায় আমি বেমালুম হয় গো করে ফেলেছি। এই ভুলটা যখন আমার কাছে ধরা পড়ল, তখন রেকর্ড প্রিন্ট হয়ে বাজারে বেরিয়ে গেছে, তাই তখন আর সেটা পরিবর্তন করা যায়নি। ওই গানটি ওইভাবেই রয়ে গেছে আমার। আমার গানের শ্রোতারাও মনে হয় সেটি একটি মহান ভুল ভেবে সেই গানের ভাষা নিয়ে আপত্তি তোলেননি। শ্যামলবাবুও এই ব্যাপারে সেরকম কিছু অনুযোগ করেননি আমার কাছে। এটা ওর মহত্ব। গান বাজনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা আমি এখনও করি মাঝে মাঝে, অন্তত করার চেষ্টা তো করি। আমি খুব ভালোভাবেই বুঝেছিলাম যে আমি যখন গান বাজনা শুরু করেছিলাম, সেই 40-এর দশকের দিনকালের সঙ্গে আজকের দিনকালের প্রচুর তফাৎ। আমাদের সময় মানুষের জীবনযাত্রা ছিল অনেকটাই মন্থর। পরপর দুটো বিশ্বযুদ্ধ, স্বাধীনতা লাভ, দেশভাগের মতো সমস্যা, সংকুল পরিস্থিতির ভেতর দিয়ে আস্তে আস্তে এই ক্রমবর্ধমান মানুষের সংখ্যায় তাদের মানসিকতারও পরিবর্তন হতে বাধ্য। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গানের ভাষা, গানের সুর, গানের মেজাজ, এই সব কিছুর মধ্যেই পরিবর্তন আসতে বাধ্য। কেউ যদি এই বাস্তব অবস্থাটা না বুঝে বা না বুঝেও না বোঝার ভান করেন, তাহলে এই দ্রুত পরিবর্তনশীল সমাজে তার নিজের স্থান অপরিবর্তিত রাখা সত্যিই অসম্ভব হয়ে যাবে। আমি যদি সেই আমার প্রথম গান কত দূরে আর নিয়ে যাবে বলুন সময়কার সঙ্গে মানানসই একই মেজাজের গান করে যেতাম এখনও, কবেই আমি তাহলে শ্রোতাদের আড়ালে চলে যেতাম। এতদিনে আমার আর কেউ কোনো খোঁজও রাখতো না, আর এই আত্মজীবনী লেখার কোনো সুযোগও থাকতো না তখন। সময়ের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে এগিয়ে এসেছি আমি। ওই রামরাজ্যর গান থেকে শুরু করে আও টুইস্ট করোর মতো র্যাপ গানও আমি গেয়েছি। আমি কিন্তু এখনও এই গান কথাটা ব্যবহার করছি। গান মানে শুধু কিছু বাদ্যযন্ত্রের বেপরোয়া আওয়াজ কিন্তু নয়। গান মানে একটা পরিপূর্ণ গান, ভালো কথায় ভালো সুরে যত্ন করে গাওয়া একটি গান। একবার ভেবেছিলাম রাগ সঙ্গীতে যেরকম আলাপের পর সুরের বিস্তার হয়, সেটা করলে কেমন হয়। পুলকবাবুকে বলতেই একটা সুন্দর গান লিখে দিলেন, কথা দাও আবার আসবে। এই গানে কথা দাওয়ের ওপরে ওই রাগাশ্রয়ী গানের বিস্তারের মতো অনেকটা বিস্তারও আমি করেছিলাম। আমি জানি আমার এই পরীক্ষা সফল হয়েছিল। আমার গানের শ্রোতাদের সেই গান খুবই পছন্দ হয়েছিল। এইভাবে গানের তাল নিয়েও কিছু চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের দেশের সেই দাদরা আর কাহারবা শুনে শুনে তো মানুষ নিশ্চয়ই কিছুটা বোর হয়ে গেছেন। আমি তাই আমারই সুরে রাগাশ্রয়ী গান কেন ফিরে যায় বেদনায় অভিমানিনী গানটি যখন করি, তখন আমি খুব সচেতনভাবেই বিটস এবং নোটসের পরিবর্তন করে দিলাম, যার দরুন গানটি আরও অনেক বেশি শ্রুতিমধুর হয়েছিল। আমি দেখেছি সলিলবাবু, সুধীনবাবু বা নচিকেতাবাবুর মতো সুপর্ণকান্তিও একই রকম বিটসের পরিবর্তন করে তার চমৎকার ব্যবহার করেছিল ওই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আর সে আমার ছোটো বোন গানে। আরও অনেকেই এই ব্যাপারে উৎসাহী হয়ে উঠেছেন দেখতে পাচ্ছি। অবশ্য গানের ভাষা সুরের সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারও খুব দরকারি। সঠিক জায়গায় সঠিক বাজনার উপযুক্ত ধ্বনি গানের ব্যঞ্জনকে অনেকটাই বাড়াতে সাহায্য করে। মনে পড়ে মুম্বাইতে থাকার সময় দেখেছি রাজ কাপুরের আওয়ারা ছবিতে শঙ্কর জায়কিশনের মুকেশজিকে নিয়ে একটা গান গাইয়েছিলেন, আওয়ারা হুঁ। মুকেশ খুব ভালো করেই গানটি গেয়েছিল, কিন্তু গানটি আরও খুলেছিল, আরও শ্রুতিমধুর লেগেছিল ওই গানের সঙ্গে ব্যবহৃত অন্যান্য মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য। যখনই মুকেশ গাইছে আওয়ারা হুঁ, সঙ্গে সঙ্গে একটা মিউজিক প প প প প করে বাজে। এই মিউজিকটা ওই গানের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। আমি দেখেছি যখনই কেউ গুনগুন করে গানটি গাইছেন, ওই লাইনটা গাওয়ার সঙ্গে সঙ্গে ওই মিউজিকটাও অবধারিতভাবে চলে এসেছে। গানটি যখন তৈরি হচ্ছিল
তখন সত্যি বলতে কি প্রথম প্রথম আমার একটু অস্বস্তিই লাগতো। ভাবতাম এ কী, অত সুন্দর গানের লাইনটা হওয়া মাত্রই কীর্তনের ধুয়োর মতো ওই প প প প কী দরকার। কিন্তু গানটি যখন তৈরি হয়ে গেল দেখলাম ওই মিউজিকের সঙ্গে গানের লাইনটা সত্যি একে অন্যের পরিপূরক হয়ে গেছে। আমি একবার সেই সময় জয়কিষণ সাহেবকে জিজ্ঞেসও করেছিলাম যে আরে ভাই গানে में ये प प प क्यों लग रहा है। वो बोलो क्या है मान्ना साहब, जब ये शंकर भाई गाते थे आवारा हूँ तो बैठे बैठे गाता था प प प प, ऐसे ही ये गाने के साथ जुड़ गया, ये ज़बरदस्ती लगाया नहीं गया। সত্যি তাই, এই স্বতঃস্ফূর্ত মিউজিকের আবেদনে শ্রোতা সাধারণ কি বিপুলভাবে যে সাড়া দিয়েছিলেন সে তো এক ইতিহাস। তাই অন্য অনেকের মতো আমিও চেষ্টা করেছি খুব সচেতনভাবে আমার করা গানে এরকমই কিছু অবশ্যম্ভাবী মিউজিক রাখতে।